الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج إلى آخر الآيات. قال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. রাওয়াহুল বুখারী। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজকে মসজিদে তার ইবাদত করার জন্য সুযোগ পেয়েছি। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। শান্তির বারিধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জবনিকার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, আজকের আলোচনার বিষয় 15 দিন পূর্বে যে বিষয়টি ছিল হজের ফজিলত আহকাম, এই বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আপনাদেরকে হজের ফজিলতের আরো কিছু কথা আছে হাদিস থেকে, সেগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, মেহেরবান। তিনি সবসময় বান্দাদেরকে দয়া করে থাকেন। মাঝে মাঝে একটু পরীক্ষা নেন, মানুষের কিছু পাপের কারণে, মানুষের কিছু সীমালঙ্ঘনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও আল্লাহর শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা হচ্ছিল হজের ফজিলত সম্পর্কে। যেহেতু হজের মাস চলছে, আমরা সেই জুম্মাতে আলোচনা শুনছিলাম হজ করলে দারিদ্রতা কাটিয়ে যায়। হজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো লাভবান করে দেন। আমরা আরো জানছিলাম হজ যদি কেউ খালেস নিয়তে করে, বাড়িতে ফিরে এসে যদি সকল প্রকার গুনাহ
পাপের কাজ, সীমালঙ্ঘনের কাজ পরিহার করে খাস করে প্রত্যেকটা কর্ম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, আগের চাইতে হজ করার পরে তার নফল ইবাদত সুন্নাত ইবাদতগুলো আরো ফুটে ওঠে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির হজ কবুল হয়েছে। হজ উমরা করার পর যদি আমল ফরজের পাশাপাশি নফলের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ না থাকে, তাহলে লোক দেখানো হজ ছাড়া অন্য কিছু নয়। শুধু তাই নয়, একজন হাজি ব্যক্তির এই কথাগুলো বললেই হুজুরদেরকে জেলে নেওয়া হয়। একজন হাজি ব্যক্তিকে এমনভাবে চলতে হবে, দেশের যত পাপাচার যুক্ত কর্মকাণ্ড হচ্ছে, আগামীতে আরো হবে, সেই সমস্ত কাজে তাদেরকে অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা হজের কিছু ফজিলত সম্পর্কে জানব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের বর্ণনা করতেন, জিহাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রচেষ্টা করা। কোনো জিনিস আপনার হাত থেকে নিচে পড়েছে, সেটাকে আপনি তোলার জন্য প্রচেষ্টা করবেন, ইচ্ছা করবেন এটাকে উঠাতে হবে, এটার নাম জিহাদ। এই কথাগুলো আমি ইতিপূর্বেও বহুবার বলেছি, আবারও বলি, জিহাদ মানে লড়াই করা নয়, জিহাদ মানে অস্ত্র ধরো যুদ্ধ করো, এই জিহাদ শব্দের আবিধানিক অর্থ এটা নয়। জিহাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আমি পাপের ভিতরে আছি, পাপ থেকে সঠিক পথে যাব, পাপ থেকে আমি ভালো কাজ করব। আমি শুধু ফরজ সালাত করি, সুন্নাতগুলো পর্ব বলে করি না, আজ থেকে নিয়ত করবো যে আমি প্রত্যেকটা সুন্নাত আদায় করেই ছাড়বো। এটার নাম হচ্ছে জিহাদ। এটাকে জিহাদ বলে। কোনো একটা কাজ হচ্ছে না, সেটাকে চেষ্টা করে করা জিহাদ। ভালো কাজ আপনি যেটাই চেষ্টা করে করবেন, সেটার নামই হচ্ছে জিহাদ। এরপরে যখন ধর্মের ব্যাপারে অমুসলিমদের সাথে বিবাদ লেগে যায়, তখন সেই ধর্মকে কেন্দ্র করে কিছু জায়গা যদি দেশকে হাসিল করার জন্য অমুসলিমদের সাথে যে জিহাদ করা হয়, যুদ্ধ করা হয়, সেটাকেও জিহাদ বলে। বাংলাদেশের আইনে জিহাদ হবে না, কেননা বাংলাদেশ ইসলামী শরীয়ত অনুযায়ী চলে না, যার জন্য এখানে জিহাদ করে লাভ নাই। তো কিছু সংখ্যক ব্যক্তিবর্গ, আলেম ওলামা, তারা এই জিহাদের অপপ্রচার চালায়, এখনো চালাচ্ছে, এবং তারা আলোচিত সমালোচিত হচ্ছে। যে দেশটা মুসলিম রাষ্ট্রের নীতিতে চলে, কোরআনের বিধান অনুযায়ী চলে, সেই দেশের জন্য জিহাদ। অর্থাৎ আপনাকে বোঝাই, একজন ব্যক্তি যদি জেনার মতো পাপের সাথে সম্পর্ক করে এবং সেটা 4 জন সাক্ষীর দ্বারা প্রকাশিত হয়, তাহলে তাকে পাথর দ্বারা মেরে ফেলতে হবে। পাথর দ্বারা আঘাত করে বুক পর্যন্ত, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলতে হবে। এটা হচ্ছে জেনার একটা শাস্তি। এই শাস্তি আপনি এখন দিতে যান, কোরআনের আইন, এটা বিধান, ফরজ বিধান, আপনি করতে যান, আপনার জেলে যেতে হবে। অর্থাৎ এই ধরনের জ্ঞানগুলো বাংলাদেশ সরকার রাখে না, অন্য দেশে আছে। একজন ব্যক্তি যদি চুরি করে, চুরি করার জন্য তার হাত কেটে দিতে হয়। বাংলাদেশে আপনি কাটেন, আপনার জেলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী খিলাফত হিসেবে বাংলাদেশকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের আলেমদের ভিতরে এই একদল বেশি বোঝে, একদল কম বোঝে, এই আলেমদের দ্বন্দ্বের জন্য বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠিত হয় না। সবাই সবাইকে নেতা ভাবে, কেউ কারো কথা শুনতে চায় না। যে যতটুকু বিদ্যা অর্জন করে, সে ততটুকু নিয়েই বড়াই করতে থাকে, যার জন্য একে অপরের সাথে লেগে যায়। আর এটার জন্যই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন না। তো এই জিহাদ বলতে অনেক দূর চলে গেছি। জিহাদের যে ফজিলত, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন জানাচ্ছিলেন, শোনাচ্ছিলেন, তখন মহিলাদের ভিতর থেকে একটা আওয়াজ এসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের সাথে কি এই জিহাদের ফজিলত লুটে নেওয়ার জন্য আমরা কি জিহাদে যেতে পারি না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, মহিলাদের জন্য কোনো জিহাদ নেই, মহিলারা ওখানে গিয়ে কী করবে? তখন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাবরুর হজ সম্পর্কে কিছু কথা বললেন। বলার পরে তিনি বলছেন যে মহিলারা যদি জিহাদে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে থাকে, জিহাদের সবগুলো নেওয়ার চেষ্টা করে, তাহলে তারা যেন মাবরুর হজের সাথে সম্পর্ক রাখে। কোনো মহিলা যদি মাবরুর হজ কি কবুল হজ, কবুল হজে অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জিহাদের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দেবেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস আছে, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহি আলা তাগুজ্জু নুজাহিদু মাকুম, আমাদের কি যুদ্ধ করার মতো কোনো সুযোগ সুবিধা নেই? লাকিন্না আহসানুল জিহাদু ওয়া জামালুল হজ্জ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে না, তোমাদের জিহাদ করার কোনো সুযোগ নেই, তবে তোমরা ওয়া জামালুল হজ্জ, হজে অংশগ্রহণ করতে পারবে। সে হজটা কেমন? আল হজ্জু মাবরুরুন, সেটা হচ্ছে কবুল হজ। অর্থাৎ সকল প্রকার ফুসুকি কর্মকাণ্ড থেকে বিরত থেকে শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিনকে ইখলাসের সহিত তার ইবাদত, হজের মাসসমূহের বিভিন্ন ফজিলত, সুন্নাত, ওয়াজিবকে পালন করার নাম মাবরুর হজ। এই হজে যদি তোমরা পূর্ণভাবে অংশ গ্রহণ করতে পারো, তাহলে তোমরা জিহাদের সওয়াব পাবে। قالت আয়েশা বলছে, ফালা আদুল হজ্জা বা'দা ইযা সামিতু হাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এই কথা শোনার পর কখনো তিনি আর তার জীবনে, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে আর কখনো হজ ছাড়েননি। জিহাদের মতো সব যদি মাবরুর হজে পাওয়া যায়, যার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে আর কখনো হজ ছাড়েননি, তিনি হজ করেছেন। তাহলে আমরা কেন করি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করার ইরাদা করলো, যে ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করলো, সে যেন এটাকে খুব তাড়াতাড়ি করে। কেননা আমলে সলেহগুলো খুব তাড়াতাড়ি করতে হয়, কেননা কখন তার মৃত্যু চলে আসবে সে জানে না। যার জন্য হজ যদি বিত্তবান সম্পদশালী ব্যক্তির হজ না হয়ে সে ইন্তিকাল করে, তাহলে আল্লাহ তাকে পশ্চিমকালেও জান্নাত দেবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি বর্ণনায় বলেন, আল জিহাদু কাবীরুন ওয়া সগীরুন যায়ফুন ওয়াল মারাতুল হজ্জ ওয়াল উমরাতা, জিহাদ হচ্ছে বড়দের জন্য, জিহাদ হচ্ছে ধনী পুরুষদের জন্য, জিহাদ হচ্ছে শক্তিশালী বলবান পুরুষদের জন্য জিহাদ। সগীরু যায়ফুন, ছোটদের জন্য জিহাদ নয়, ছোটরা হচ্ছে যায়ফুন, দুর্বল, তারা জিহাদের ঢাল ধরতে পারবে না, জিহাদের তলোয়ার তারা ধরতে পারবে না, তারা দৌড়াতে পারবে না। এই জন্য ছোটদের জন্য জিহাদটা হচ্ছে দুর্বল। নারীদের জন্য জিহাদ নয়, পুরুষ ব্যক্তি, শক্তিশালী সামর্থ্যবান ব্যক্তির জন্য জিহাদ। এবারে নারীদের জন্য কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল মারআতুল হজ্জ ওয়াল উমরা, নারীদের জন্য জিহাদ হচ্ছে হজ এবং উমরা করা। সুবহানাল্লাহ বলুন। নারীদের জন্য জিহাদ হচ্ছে হজ এবং উমরা করা। তারা যদি হজ এবং উমরা সঠিকভাবে করে, এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হচ্ছে যে তারা যদি সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে হজ উমরা করে, তাহলে তারা জিহাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দেবেন। অন্য একটি বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সে এক ব্যক্তি বলল, ইন্নী হাব্বারুন ওয়া ইন্নী যায়ফুন ফাকালা হালুম্মা ইলাল জিহাদি লা শাওকাতা ফিহিল হাজ্জা। এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহ রাসূল, আমি তো ভীতু, আমি দুর্বল, আমার উপর কি জিহাদ ফরজ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছুটে এসো এমন এক জিহাদের দিকে যেখানে নেই কোনো কষ্ট। সেটা কি হতে পারে? বলে, সেটা কি হতে পারে? এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূলুল্লাহ, আমি তো দুর্বল, আমি তো ভীতু, আমার জন্য কি জিহাদ ফরজ? হয়তোবা সাহাবীটি রুগ্ন ছিল, বিভিন্ন ক্ষেত্রে তিনি দুর্বল ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এমন একটা জিহাদে এসো যেই জিহাদে কোনো কষ্ট নেই, যেই জিহাদে কোনো তরবারি ধরা নেই, যেই জিহাদে কোনো ঢাল ধরা নেই, যেই জিহাদে কঠিন কোনো দৌড়াদৌড়ি নেই। সেটা কি জিহাদ হতে পারে? অবশ্যই হজ।
তো এই জিহাদে অর্থাৎ এই হজে তুমি আসো, এই হজে দুর্বলদের জন্য, সে যদি বিত্তবান ব্যক্তি হয়, টাকা এবং সম্পদশালী ব্যক্তি হয়, আর যদি দুর্বল হয় সে ব্যক্তি, এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত প্রেক্ষাপট। তো সেই ব্যক্তির জন্য হজ করলেই সে জিহাদের সব পেত। এবারে আসেন, হজ হচ্ছে অন্যতম একটা শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবী আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফজালুন, ইসলামের ভিতরে সর্বোত্তম আমল কোনটি? ক্বালা ঈমানু বিল্লাহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলামের ভিতরে সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। দ্বিতীয়টি হচ্ছে ওয়া রাসূলিহি, তার রাসূলের ইতায়েত, তার রাসূলের অনুসরণকে মান্য করা। সবাই একটু সামনের দিকে বসেন, এই যে মাঝখানের জায়গায় কিছু কিছু জায়গা ফাঁকা দেখা যাচ্ছে, এগুলো একটু পূরণ করেন। বলেন তো একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গরম লাগতেছে হয়তো আপনাদেরকে অনেক বেশি, জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে সর্বোত্তম আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, ওয়া রাসূলি, তার রাসূলের ইতায়েত করা। তার রাসূল বলতে কাকে বোঝানো হয়েছে বলুন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে এই কথা শোনার পরে, এই দুটি বাক্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই ব্যক্তি শোনার পরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞাসা করছেন, সুম্মা ক্বালা মাজা ইয়া রাসূলুল্লাহ, এরপরে ইসলামের উত্তম কাজ কোনটি? তাহলে প্রথম উত্তম কাজ কোনটি? সবাই একটু বলেন, প্রথম উত্তম কাজ কোনটি? একটু মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে না শুনলে এই কথাগুলো বলার কোনো মানে থাকে না। আবার বলছি, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, বলার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে যদি না শেখেন আর কোথায় শেখার সময় পাবেন বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বোত্তম আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। ঈমান কি? আল্লাহকে বিশ্বাস করা, তাকে দেখা যায় না, গায়েবী অবস্থায় আল্লাহকে বিশ্বাস করা। এখন কিছু অমুসলিম বলতে পারে, বা মুসলমানদের ভিতরে নাস্তিক যারা, তারাও বলতে পারে যে আল্লাহকে দেখা যায় না, তার ইবাদত কেন করবো? এই কথাগুলো আমি আগেও বলেছি। আমাদের মাথার উপর কি ঘুরছে বলেন তো? ফ্যান আমাদের কি দিচ্ছে? এখন যদি বলি যে না, ফ্যান আমাদেরকে শীত দিচ্ছে, মানে যে বাতাসটা দিচ্ছে, যে বায়ুটা আসতেছে আমাদের শরীরে, এটার জন্য আমাদেরকে জ্যাকেট গাও দিতে হবে, কম্বল দিয়ে মোড়াতে হবে, তাহলে মানুষ পাগল বলবে না? এটা দিয়ে আমরা গরমের ভিতরে বাতাস পাচ্ছি। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে বাতাস পাচ্ছেন, সে বাতাসটা দেখান তো, বাতাসটা কোথায়? দেখাতে পারবেন? না দেখে বিশ্বাস করতে হয়। এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীকে তিনি তৈরি করেছেন তার নিজ কুদরতে 6 দিনে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা সৃষ্টি করেছেন, এটা তো আর এমনিতেই হবে না। আমাদের মসজিদ করার প্রয়োজন হচ্ছে। কোনো এক সময় ধরেন আপনারা বললেন যে আমরা মসজিদ আমাদের এক রাতের ভিতরে এমনিতে হয়েছে, যেমন ওই যে হারিয়া মডেল মসজিদ, আপনাদের লাল মসজিদ, আমাদের ফুলবাড়িতে কেন্দ্রীয় জামে মসজিদ, এগুলো সব 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এগুলো আপনারা এগুলোর ইতিহাস জানেন কিনা জানি না। এগুলো এক সময় ইংরেজদের আমলের আগে এই পৃথিবীতে, ভারতবর্ষে যখন ইসলাম নিয়ে আসলো, সৌদি থেকে কিছু ব্যবসায়ী জাহাজ যোগে তারা এসে মুসলমান বানাতে শুরু করলেন। তখনকার ইসলামটা ছিল পিওর, তখন তারা ছিল আহলুল হাদিস, তারা এই মসজিদগুলো তৈরি করেছে। ইংরেজদের কারণে, এরপরে যুদ্ধ হলো, অনেক কিছুর কারণে এগুলো ছন্ন ভন্ন হয়ে গেল, অনেক বছর হয়ে গেল, জঙ্গল সৃষ্টি হয়ে গেল, মানুষ মেরে শেষ করে দেওয়া হলো। মানুষ যেখানে চলাচল করে না সেখানে এমনিতেই জঙ্গল হয়, বিভিন্ন গাছগাছালি গজিয়ে ওঠে, সেগুলো মোটা তাজা হয়ে যায়। এরপরে কোনো এক ব্যক্তি সে আরা জঙ্গলে গিয়ে দেখলো যে বিশাল মসজিদ রাতের মধ্যেই হয়ে গেছে। কোনোদিন সম্ভব মসজিদ রাতের ভিতরে হয়ে যায়? আপনি যদি বলেন এই মসজিদে আমাদের সম্ভব হচ্ছে না, আমরা ভিন্ন এক জায়গায় মসজিদ করতে ইচ্ছুক, সেখানে আমরা করার পরে বললাম যে না, আমাদের মাস্তা আইলারিস দুঃখিত,
মাস্টার মন্ডল বাড়ি আহলাদি জামে মসজিদ এক রাতেই হয়ে গেছে, তাহলে সারা বিশ্বের মানুষ বলবে মাস্টার মানুষের মতো পাগল পৃথিবীতে নাই, মসজিদ কোনোদিন এক রাতে হয়? তাহলে যারা বলে এই পৃথিবী এমনিতেই চলে, এই পৃথিবী এমনিতেই হয়েছে, এরা হচ্ছে সেই ব্যাককল, এরা হচ্ছে সেই নাস্তিক যারা এই কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর একজন স্রষ্টা আছে। বাতাস আমরা দেখতে পাচ্ছি না, ফ্যান একজন তৈরি করেছে। এখন যদি বলি যে না ফ্যান এমনিতে হয়েছে, আমাদেরকে বাতাস দিচ্ছে, তাহলে বলবো হুজুরও পাগল। কোনো জিনিস আল্লাহ বা কোনো জিনিস তার স্রষ্টা সৃষ্টি না করা পর্যন্ত কখনোই সম্ভব নয়। অতএব আপনি বৃষ্টির জন্য দোয়া চাচ্ছেন, আল্লাহ বৃষ্টি দিচ্ছে। বৃষ্টি বন্ধের জন্য দোয়া চাচ্ছেন, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিচ্ছে। আপনি সন্তান চাচ্ছেন, সন্তান পাচ্ছেন। রোগ হয়েছে, রোগ থেকে মুক্তি চাচ্ছেন, আল্লাহ মুক্তি দিচ্ছেন। এগুলো কি এমনি হয়? অবশ্যই একজন স্রষ্টা আছে। তবে যারা অমুসলিম তারা মনে করে এমনিতেই হয়, কেননা তাদের গয়াকাশী, বৃন্দাবন, তারপরে তাদের হচ্ছে আরও কি বলে গঙ্গার নদীতে গোসল করলে সব ক্লিয়ার, উলুঙ্গ হয়ে সবাই গোসল করে, উলুঙ্গ হয়ে গোসল করতে পারলেই সব পাপ শেষ। এগুলো বিশ্বাস করে। আমাদের মুসলিমরা এই ধরনের মুসলিমদের সংস্পর্শে থেকে থেকে তাদের মাথা নষ্ট হয়েছে, তারাও এরকম কর্মকাণ্ড করে, যার জন্যই তো আমাদের সমাজে নাই। বলেন আলহামদুলিল্লাহ। যার জন্যই তো বিভিন্ন সমাজে গায়ে হলুদ দেখতে পারেন, যার জন্যই তো বিভিন্ন সমাজে শাড়ি না দিলে নতুন বউ অসন্তুষ্ট হয়, শাড়ি না দিলে শাশুড়িও অসন্তুষ্ট হয়, শাড়ি না দিলে নিজের বৃদ্ধা মা তিনিও অসন্তুষ্ট হন যে আমার ছেলে বিদেশ থেকে আসলো, এটা করে সেটা করে ইত্যাদি অনেক কর্মকাণ্ড করে, আমার একটা শাড়ি দেয় না। শাড়িটাই তো অমুসলিমদের পোশাক, এটা পরে ইবাদত করলে ইবাদত কবুল হবে না, এটা পরে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। বলেন তো মসজিদ আল্লাহর ঘর না অন্য কোনো ইলাহের ঘর? এখানে আমাদের একমাত্র ইবাদত করলে আল্লাহ কবুল করে নাকি? তো সেই ইবাদতে যদি আপনি গামছা গায়ে দিয়ে আসি, এখন যেহেতু ফল অর্থাৎ মারাকাঠির সময়, ধানের কাজ করছি আমরা, আসরের সালাতের সময় হচ্ছে, জহরের সালাতের সময় হচ্ছে, তো সেই ক্ষেত্রে এখন ফরিদুল ইসলাম আজান দিল, এখন মনে করেন যে নামাজটা করি, গামছা গায়ে দিয়ে আপনি ফল উল্টাচ্ছেন, ধান নেড়ে দিয়েছেন, মনে করলেন যে সময় হলো, মসজিদ কাছেই আছে, মসজিদটা করে গামছা গায়ে দিয়ে নামাজ পড়ি। তখন নামাজ পশ্চিম কালেও হবে না, কেননা সালাতের শর্ত হচ্ছে আপনার সতর, আপনার বদন, শরীরকে ঢাকতে হবে, কাঁধকে ঢাকতে হবে। গামছা পরে যখন আপনি রুকুতে যাবেন আপনার বগল দেখা যাবে। সেজদাতে যাবেন, এখন তো আগের জামানায় ফ্যান ছিল না, এখন ফ্যান আছে, ফ্যানের বাতাসে যদি আপনার গামছা উঠে যায় তাহলে আপনি উলঙ্গ হয়ে গেলেন, লুঙ্গি আছে অর্ধলুঙ্গ হয়ে গেলেন। সালাত আপনার কিভাবে হয়? হুজুর মাঠে কাজ করতেছিলাম, বাগুনের ঘড়ি রাখছিলাম, এমন অবস্থায় জহরের আজান হলো, কি করি? সালাত তো করতেই হবে। তো ওখানেই তায়াম্মুম করে, মাটি দিয়ে তায়াম্মুম করে, একটা সেরা গেঞ্জি ছিল তার কাপ বের হয়ে আছে, অথবা একটা গামছা আছে, সে গামছা দিয়ে সালাত আদায় করলেন, আপনার সালাত কবুল হবে না। এবার শুনেন, মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলি। কামের সময় পুরুষদের চাইতে বাড়ির কাজে মায়েরা বোনেরা বেশি ব্যস্ত থাকেন, তারা কিন্তু আমাদের চাইতে বেশি ইবাদতও করেন। তো এখন আসরের সালাতের সময় হলো, হুটহাট তাড়াতাড়ি শুধু ফরজটুকু যদি তারা পরেও নেয়, তাহলে তাদের কাপড় ঠিক থাকে না। কিভাবে ঠিক থাকে না? ওই যে শাড়ি কাপড় পরে থাকে থেকে, অথবা মিসকি যদি পরে থাকে, একটা ওড়না ব্যবহার করে, সেটাতে নিয়ে উজু করার পরে এভাবে এক পাশে তুলে দেয়, ও পাশে এক পাশে তুলে দেয়, গালার এখানে থুতনি থেকে গালা পর্যন্ত দেখা যায়। তো এখন কোনো মহিলা যদি থুতনি থেকে গালা পর্যন্ত দেখা যায়, আর তিনি যদি অন্ধকারের ভেতরে সালাত আদায় করে, সেখানে কেন সেই গ্রামেও যদি কোনো পরপুরুষ না থাকে, তবুও তার সালাত হবে না। কেননা সালাতের শর্ত হচ্ছে নারীদেরকে থুতনি থেকে গালা পর্যন্ত কঠিনভাবে ঢাকতে হবে, ঢেকে তাদেরকে ইবাদত করতে হবে। মা বোনেরা একটু সতর্ক হন, কাজের সময় হুটহাট করে যদি এ ধরনের কাজ করেন সালাত হবে না, কেননা এটা একটা ইবাদত। এখন শোনেন, মসজিদের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। মসজিদের পবিত্রতা কি খালি ফরিদুলদের দ্বারা বা অন্য কোনো ব্যক্তি ভাইদের, মা বোনদের দ্বারা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেন, এটাই কি খালি পবিত্রতা? এটাই নয়। আপনি সুন্দর পোশাক পরিধান করে মসজিদে এসে সালাত করবেন, এটা একটা পবিত্রতা অর্জন। এখন আপনি গামছা পরে আসছেন, যে গামছায় আপনার এলাকার একজন একেবারে নিম্ন শ্রেণীর ব্যক্তি, সেও মুখ মুছবে না, এই গামছা নিয়ে আপনি সারাদিন ঘাম মোছেন, মাঠে কাজ করেন, সেই গামছা নিয়ে আপনি ইবাদতে আসছেন। আসলে অনেক কথা মনে পড়ে যায়, অনেক কথা অ্যাটাক করে। জুমার দিনে গোসল ওয়াজিব কেন হলো জানেন? জুমার দিনে গোসল ওয়াজিব কেন হলো? মিশকাতের ভেতরে হাদিসটি আছে, যখন
আল্লাহ রাব্বুল আলামিন জুমাকে ফরজ করে দিলেন, দেওয়ার পরে সাহাবীরা মাঠে ঘাটে সব সময় কাজে লেগে থাকে। আজান যখন দেওয়া হয়, আজান দেওয়ার সাথে সাথে কাজকে ফেলে ওই রকম ঘামা শরীরে মসজিদে সালাত আদায় করে। অপর পাশের একজন মুসলিম ভাই, সে দুর্গন্ধে থাকতে পারে না, ফেরেশতা আসে না। এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন। তখন তিনি জুমার দিনে গোসল করাকে ওয়াজিব করে দিলেন। কেননা জুমার দিনটা সবাই একটা ছুটির দিন মনে করে। এটা সেই বিশ্ব মানে অনেক আগে থেকেই ছুটি আছে। আমাদের দেশে ইরশাদ সরকার, আল্লাহ পাক তাকে কবরে শান্তিতে রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। পুরুষ সরকার, পুরুষ নেতা যদি পৃথিবীতে থাকে তাহলে সেখানে অবশ্যই শান্তি বিরাজ করে। এই যে শনিবার রবিবার বিভিন্ন দিনে বন্ধ দেওয়া হচ্ছে, এই আইনটা পাশ করেছে কে জানেন? এই এরশাদ সরকার। এটাকেও কত পরিকল্পনা করে শুক্রবারের দিনে ক্লাস চালু করার জন্য কত চেষ্টা 4-5 বছর থেকে চালাচ্ছিল। সে শনিবারও এখন আল্লাহর রহমতে বন্ধের দিকে চলে আসছে। এটা কি আমরা জানি? অবশ্যই জানার কথা। কিন্তু শুক্রবার দিনকে খ্রিস্টানদের, ইহুদিদের চক্রান্তে এই শুক্রবারের দিনে অফিস চালু করার একটা চিন্তা ভাবনা ছিল, যাতে মুসলিমরা জুম্মার দিনে সালাত আদায় করতে না পারে, যদিও তারা সালাতে যায় খুতবা যেন শুনতে না পায়। এই চক্রান্ত ছিল। তো এই কাজগুলো কি করলো? এরশাদ সরকার করেছে। এরশাদ সরকার আরো একটা ভালো কাজ করেছে। তার সেই আমলে মসজিদ মাদ্রাসার কারেন্ট বিল একবারে মৌকুফ করেছিল, যেটা এখন চলমান। প্রত্যেক মসজিদে কারেন্ট বিল দিতে হয়। প্রত্যেক মাদ্রাসার এতিমরা খেতেই পারে না, পোশাক পরতে পারে না, তাদেরকে এখন তাদের কাছ থেকে কি করবে? কমিটি করার কিচ্ছু নেই। 300, 400, 500 টাকা করে মাস নেওয়া হচ্ছে কারেন্ট বিল বাবদ। এটা কি বন্ধ হয় না? সরকার, বাংলাদেশ সরকার বিভিন্ন দিক থেকে অনেক টাকা আসছে, কিন্তু মসজিদের টাকা না নিলে হচ্ছে না, মাদ্রাসার টাকা না নিলে হচ্ছে না। এখানে এতিমরা প্রতিপালন হচ্ছে। কি করবেন? কিয়ামতের আলামত। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায় এগুলো হবে, কথাগুলো সত্য, এটা বাস্তব। তাই এগুলো হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের পথ দেখাক, বলেন আল্লাহুম্মা আমিন। অনেক দূর চলে গেছি। কথা হচ্ছে মসজিদের পবিত্রতা রক্ষা করা। মসজিদের পবিত্রতা রক্ষা করা, এটাকে এই গ্রীষ্মকালীন সময়ে, গরমের সময়ে যদি কেউ গামছা পরে মসজিদে আসে তাহলে তার সালাত হবে না, হবে না। ফরিদুল ভাইকে এই আদেশ দিচ্ছি, যদি আপনার কোনো মুসল্লি যে কোনো ওক্তে গামছা পরিহিত আসে, তাকে আপনি ঠান্ডা মাথায় বলবেন, রাগের কোনো কথা নাই, মুসল্লিদেরও গোস্বা হওয়ার কোনো কথা নাই। আসলে আপনি, উনি মনে করে দিবেন, আজকে আপনারা শুনলেন, উনি মনে করে দিবেন, আজকে আপনারা শুনলেন, উনি মনে করে দিবেন যে আপনি গামছা পরে এসেছেন, আপনি এটাকে পরিবর্তন করে অন্য একটা পোশাক পরিধান করে আসেন, এটা দিয়ে আপনার সালাত হবে না। এখন একটা যুক্তি দিই, ইসলামে যেটা হারাম সেটা হারাম। এরপরেও যুক্তি না দিলে বাংলার মানুষ বুঝতে চায় না। যুক্তিটা কি? আপনাকে যদি আপনার বিয়ের বাড়ির দাওয়াত দেয়, বলেন আপনি গামছা থাক দূরের কথা, ফতুয়া গাওয়াতে যেতে পারবেন? মেয়ের বাড়িতে ফতুয়া গাওয়াতে যেতে পারবেন? বেটার শ্বশুর বাড়ি তো আরো স্মার্ট হয়ে যাওয়ার চেষ্টা করি আমরা। বোঝেন তো বিষয়টা কি? বেটার শ্বশুর বাড়ি স্মার্ট হয়ে যায়, মেয়ের শ্বশুরের বাড়ি যাই হুজুর হয়ে। বুঝেন? তারপর ওদিকে যেতে চাচ্ছি না। তো এই যে আত্মীয়র বাড়িতে আপনি কি এমনিতেই সাধারণ কোনো পোশাক, ময়লাযুক্ত পোশাক, ফতুয়া, গেঞ্জি, টি শার্ট এগুলো পরে যেতে পারবেন? যেই পাঞ্জাবি দিয়ে মাঠে কাজ করেন সেই পাঞ্জাবি পরে মেয়ের বাড়িতে যেতে পারবেন? মানে ওখানে সম্মানে বাঁধবে, ওখানে আপনার সম্মানের ব্যাপার আছে। এই শ্বশুর বাড়ি মেয়ের বাড়ির চাইতে আল্লাহর ঘর শত শত গুণে উন্নত, শত শত গুণে উত্তম। এখানে আপনাকে ভালো পোশাক পরিধান করে আসতে হবে, উত্তম পোশাক পরে সুগন্ধি মেখে আপনাকে মসজিদে আসতে হবে। এই মসজিদে আপনি খারাপ পোশাক নিয়ে আসছেন, ঈদের মাঠের জন্য যেটা নফল সালাত, এটা ফরজ সালাত, ওটা নফল সালাত। কারণ যদি সালাত কারো মিস হয়, তার জন্য সেই রকম কোনো কাফারা হবে না। কিন্তু জুমার সালাত, ফরজ সালাত যদি আপনি ত্যাগ করেন, আপনার কোন অবস্থা হবে আপনি বোঝেন না, আপনি জানেন না। সেখানে আপনি কীভাবে এই আপনার ময়লাযুক্ত কাপড় পরিধান করে মসজিদের পবিত্রতা আপনি নষ্ট করে দিচ্ছেন। অতএব প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে বলবো, প্রত্যেকটা ইবাদত, মায়েরা যদি বাড়িতে ইবাদত করে, বাড়িটাই তাদের জন্য মুসাল্লা, সেজদার স্থান। সেই সেজদার স্থানে ভালো উত্তম পোশাক পরিধান করে নিজের শরীরকে কাপড় দ্বারা আবৃত করে সুন্দরভাবে আল্লাহর ইবাদত করতে শিখুন, তাহলেই তো আপনার ইবাদতটা কবুল হবে। সম্মানিত উপস্থিতি, সকলেই বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনার আত্মীয়র বাড়ি আপনাকে জান্নাতে নিয়ে যাবে না,
আপনার যখন কবরে শাস্তি হবে, আপনি আপনার প্রত্যেকটা আত্মীয় কুটুমের সাথে সুন্দর আচরণ করেছেন, তাদের বাড়িতে সুন্দর হাদিয়া নিয়ে গিয়েছেন, এই হাদিয়া আপনাকে কবর আযাব থেকে রক্ষা করবে না। আপনাকে কবর আযাব থেকে রক্ষা করবে আপনার 5 ওয়াক্ত সালাত, আপনাকে রক্ষা করবে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, আপনাকে রক্ষা করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআতকে গ্রহণ করা। এগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন, জান্নাত দিবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করবেন। কিন্তু ইবাদতে আমাদের গাফিলতি, ইবাদতে আমাদের ভালো পোশাক জোটে না, অন্য ক্ষেত্রে ভালো পোশাক জোটে, তাহলে ইবাদত আল্লাহ কিভাবে কবুল করবেন? আর এই ইবাদত দিয়ে কবরে আপনি আমি কিভাবে শান্তি পাওয়ার আশা করে করতে পারি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্য করা। কাইলা সুম্মা মাজা ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুটির পরে সর্বোত্তম আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরে হচ্ছে জিহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে যুদ্ধ করা, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা, এটা হচ্ছে উত্তম কাজ। এরপরে ওই ব্যক্তি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, বললেন, কাইলা সুম্মা মাজা ক্বালা, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হাজ্জুল মাবরুর, সেটা হচ্ছে কবুল হজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলো কথার প্রতি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবারে শোনেন, হাজীগণ যারা কবুল হজে অংশগ্রহণ করেছেন অথবা সামনের দিনে করবেন, তারা আল্লাহর কি, তাদের সাথে আল্লাহর কেমন সম্পর্ক, এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী তিনি বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আব্দুল্লাহি সালাসাতুন, আল্লাহর মেহমান 3 প্রকার। আল্লাহর মেহমান কয় প্রকার? আল্লাহর মেহমান কয় প্রকার? 3 প্রকার। তারা কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল গাজী, যে ব্যক্তি যুদ্ধ করেছে ইহুদিদের সাথে, যে ব্যক্তি যুদ্ধ করেছে অমুসলিমদের সাথে, যুদ্ধ করে মুসলমানদেরকে বাঁচিয়েছে, ইসলামকে পুনর্জীবিত করেছে, যুদ্ধ করার পরে বেঁচে ফিরেছে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর খাস মেহমান। এবারে দ্বিতীয় মেহমানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হাজ্জু, হাজী ব্যক্তিগণ যারা হজ করেছেন এরা হচ্ছে আল্লাহর দ্বিতীয় মেহমান। তৃতীয় মেহমানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুতামির, তারা হচ্ছে ওমরাকারী, যারা ওমরা করেছেন। ওমরাকারী, হজকারী, জিহাদকারী আল্লাহর কয়টা মেহমান? কয় শ্রেণীর মেহমান আল্লাহ? 1 শ্রেণীর, মানে প্রথম নাম্বার মেহমান কে? যিনি হচ্ছেন গাজী, যুদ্ধ ফিরে এসেছেন। দ্বিতীয় নাম্বার কে? হজকারী। তৃতীয় নাম্বার কে? ওমরাকারী। এবারে আসেন, এই হজ এবং ওমরাকারী আল্লাহর যে মেহমান, আল্লাহ এদের সাথে কি রকম সুন্দরতম আচরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোন কোন কথাগুলো শুনবেন, কোন কোন কথাগুলো বর্জন করবেন, আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসার চেষ্টা করবেন, সময় সংক্ষেপ, সকলেরই কাজ বাড়িতে, আর খুতবাও দীর্ঘায়িত করা ঠিক নয়, মানুষের মস্তিষ্কে সেটা ঢোকে না। তাহলে আগামী সপ্তাহে আমাদের আলোচনা হবে এই ফজিলত, হজের ফজিলত সম্পর্কে। আল্লাহর যে 3 শ্রেণীর মেহমান, এদের সাথে, এই 3 শ্রেণীর মেহমানের সাথে আল্লাহর কেমন আচরণ হয়, আল্লাহ তাদের কোন কথাগুলো শোনেন, কোন কথাগুলো শোনেন না, তাদের কোন কোন আবদারগুলো আল্লাহ কবুল করেন, এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সকলেই সুন্নতি খুতবার আগে আসার চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম সকলে আমল করার চেষ্টা করবেন, বিশেষ করে যারা বিত্তবান ব্যক্তি, ধনী ব্যক্তি, ধনাত্ম ব্যক্তি, বিশেষ করে এই গ্রামের মণ্ডল যারা আছেন, আরও আনুষঙ্গিক যে ধনী ব্যক্তিগণ আছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা, হজ আপনাদের সকলের উপর ফরজ হয়েছে। হজ আপনাদেরকে করতে হবে। আপনারা যত ভালো আমলই করেন, ভালো ইবাদত করলেন, সব কাজই করলেন, সব ভালো কাজই করলেন, কিন্তু হজ করলেন না, এমন অবস্থা আপনার মরণ চলে আসলো, আপনাকে বাঁচানোর মতো কেউ নেই, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনার মরণের পরে আপনার সন্তানেরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি আল্লাহর পথে ব্যয় করে, শোনেন এই কথাগুলো মনে করেন না, খালি মণ্ডলদেরকে হুজুর বলছে, মণ্ডলদের সাথে আরো আনুষঙ্গিক এই সমাজের যারা নিসাব পরিমাণ সম্পদ আছে, এখনো হজের জন্য ইরাদা করেনি, এখনো হজের জন্য ইচ্ছা পোষণ করেনি, এই ব্যক্তিদেরকেও বলছি যে আপনারা যদি হজ না করেন, যত ভালো আমলই করেন,
আর আপনার মরণ চলে আসবে, মরণ হয়ে গেল, মৃত্যুবরণ করলেন, কবরে গেলেন, জান্নাত আপনার জন্য কোশ্চিনকালেও সম্ভব নয়। কেননা বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ ওয়া সুমি রমাজান। এই পাঁচটা যে স্তম্ভ আছে তার অন্যতম একটা স্তম্ভ ধনীদের জন্য হজ। একটাকে পরিহার করে চারটা আমল করলেন, চারটাই বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রত্যেক ধনী ব্যক্তিদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া থাকবে, তাদের মনকে পরিবর্তন করুক আল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একটু দোয়া করেন, আল্লাহুম্মা মুসাররিফাল, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সমস্ত বিত্তবান ব্যক্তিদের মনের আশাকে পূরণ করুক। আল্লাহ পাক তাদের হজ করার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আকুলি কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় খুতবায় গুরুত্বপূর্ণ 2 থেকে 3 মিনিটে একটা কথা বলে শেষ করব। এই যে কিছুদিন আগে ইরানের প্রেসিডেন্ট, নাম কি বলতে পারবেন? ইব্রাহিম রাইসি, তার জন্য কে কে দোয়া করেছেন? হাত তোলেন। ইব্রাহিম রাইসির জন্য কে কে দোয়া করেছেন? যারা দোয়া করেছেন তারা ভুল করেছেন। এই ব্যক্তি যে মারা গিয়েছে, ইসলামের ভালো উপকার হয়েছে। সে ছিল শিয়া। ভালো করে শোনেন, ফেসবুক ঘাটলেই, ইউটিউবে ঢুকলেই বাংলাদেশি আবেগী মুসলিম দ্বারা ভরপুর। মনে কিছু নেন না, আপনারা না বুঝে করেছেন। আমরাও যখন ছোট ছিলাম সাদ্দামের জন্য দোয়া করেছিলাম, কিন্তু জানি না সাদ্দাম মুসলিম না শিয়া, এটা আমরা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 25 বছর পরে শিয়াদের উৎপত্তি হয়। শিয়াদের কালেমা শুনলে আপনার পায়ের রক্ত মাথায় চটকে উঠবে। শিয়াদের কথা শুনলে, শিয়ারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনাকারিনী ভাবেন, বলেন নাউজুবিল্লাহ। তারা হযরত উমর, আবু বকরকে সাহাবী হিসেবে মানতেই চান না, মানেনি না। এমনকি জিবরাইলের ভুল ধরে, বলেন নাউজুবিল্লাহ। কিভাবে ভুল ধরে? আপনারা যারা ফেসবুক চালান, আমার প্রোফাইল থেকে একটু ঘুরে আসবেন, ওটা আমি ছেড়েছি। তারা এটা ভাবে যে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছিল আলীর কাছে। কার কাছে? আলীর কাছে। কিন্তু ভুল ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলেন। বলেন, এটা হচ্ছে ইরাকিদের বৈশিষ্ট্য। তারা নবী মুহাম্মদকে মানতেই চাননি। তারা বলেছেন যে আলী নবী হওয়ার একমাত্র হকদার। নাউজুবিল্লাহ বলবেন না। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম কি? তার সন্তান 2 জনের নাম কি? আরো সন্তান আছে, 2 জনের নাম কি? হাসান হুসাইন। এই 4 জন ব্যক্তি, তারা তো তাদেরকে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা তার চাইতে উপরে ভাবে এই 4 জনকে। আর যত সাহাবী আছে তাদেরকে সব সময় তহমত দিচ্ছে, গালি দিচ্ছে। বলেন তো, সাহাবীকে গালি দেওয়া কারো মুসলমানের জন্য জায়েজ আছে? সাহাবীদের মর্যাদার সাথে কি আমরা কখনো পারবো? সারা পৃথিবীর মানুষ পারবে? এই ইব্রাহিম রাইসি এবং তার জনগোষ্ঠী সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবীদেরকে গালিগালাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে তারা স্বীকার করে না। তাদের কালেমা শুনবেন, তাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জাগাত আলী নবিউল্লাহ, বলে নাউজুবিল্লাহ। তারা এই কালেমা বলে। আমাদের মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার মাধ্যমে জান্নাত পেতে চায়। মরণের পূর্বে যদি কেউ কালেমায় তাইয়্যিবা পাঠ করে তাহলে তাকে আল্লাহ জান্নাত দেবে। ওরা বলে যদি মরণের পূর্বে যদি কেউ বলে লা ইলাহা আলী নবিউল্লাহ বলে তাহলে সে জান্নাত। জান্নাতের কি মালিক ওরা? ইব্রাহিম রাইসির লম্বা দাড়ি দেখছেন, হিন্দুরও দাড়ি থাকে। হিন্দু ব্যক্তিরাও জব্বা পরে, টুপি পরে, তারাও পাঞ্জাবি দেয়। তারা কি তাহলে খুব ভালো? শুনুন, বোঝার চেষ্টা করেন। ইব্রাহিম রাইসি, সিরিয়া যে যুদ্ধ হচ্ছিল মুসলিমদের সাথে, এই যুদ্ধ লাগানোর 1 নাম্বার হতা ছিল ইব্রাহিম রাইসি। সে ইন্তিকাল করেছে যেভাবেই হোক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ইব্রাহিম রাইসির পূর্বে যে নেতা ছিল সে মৃত্যুবরণ করার কারণে
সিরিয়ার বুকে সেই সময়ের মুসলিমরা মিষ্টি বিতরণ করে খেয়েছে আনন্দের চোটে। আলহামদুলিল্লাহ বলবেন না? কেন? তারা মুসলিমদেরকে অত্যাচার করতো। এখন তারা একটা ভালো কাজ করছে, আমরা সেটা জানি, যে ফিলিস্তিনের পাশে তারা দাঁড়িয়েছে। হিন্দু তো একসময় ভালো কাজ করে, হিন্দুরা দান করে না, তাহলে কি হিন্দুরা জান্নাত পাবে? এই জন্য আবেগটাকে দূরে ছেড়ে দিন, ইসলামকে বুঝতে শেখার চেষ্টা করেন, ইতিহাসকে জানার চেষ্টা করেন। হুদাই শুধু ফেসবুকে মাছের পেটে আল্লাহ লেখা থাকলো, সেখানে আমিন বললে তো আপনার গুনাহ হবে। আল্লাহ যেখানে সেখানে লেখা যায় না। এখন আবার ওই রিলস ভিডিও বাড়ার কারণে আল্লাহর নামকে এত অবমাননা করা হচ্ছে, দেখে শুধু রাগ ওঠে। আমাদের তো কিছু করার নেই, আল্লাহর নাম লেখে বেসনের ভয়ে, মানে বেসন তোলে, সেখানে বেসন সুন্দর করে তোলে। আল্লাহর নাম কি মাটিতে রাখার জায়গা? আল্লাহ শব্দটা কি মাটির জায়গা? এটা উঁচুতে থাকতে হয়, কোরআন উঁচুতে রাখতে হয়, সেটাকে মাটিতে রাখছে। কত মানুষ বিলের ধারে জমির আল দিয়ে হাঁটাহাঁটি করে, তাহলে মাটিতে যদি বেসন চেনেন আপনারা, বীজতলা যাকে বলে, বেসন কি আল্লাহ লেখে, সেখানে কি মানুষ হাঁটাচলা করে না? হাঁটলে যে ওখানে যে আল্লাহ শব্দটা আছে, মানুষের পা যখন ওপরে ওঠে তাহলে এটা নিচে চলে গেল না? কতভাবে আল্লাহর নামকে অবমাননা করা হচ্ছে, মানুষ বোঝে না। সেজদার আকৃতি ফেসবুকে অনেকভাবে দেওয়া হচ্ছে, সেখানে আমাদের মুসলিম যুবতীরা আমিন লেখে ভরপুর করছে, বোঝারই চেষ্টা করে না ইসলামটা কি, আল্লাহ রব্বুল আলামিন কোথায় আছেন, তার শ্রেষ্ঠত্ব মহত্বটা কি, এটা বোঝারই চেষ্টা করে না। মুসলিমরা, ইহুদিরা মুসলমানদের ভেতরে কতভাবে কুসংস্কার ঢুকাচ্ছে, আল্লাহকে অবমাননা করার জন্য কত কিছু করছে, মানুষ এটা বুঝতে চেষ্টা করে না। তো ইব্রাহিম রাইসির জন্য কোনোদিন দোয়া করবেন না। তাদের জন্য বাংলার যুবকেরা, বাংলার জ্ঞানীগণ দোয়া করছেন, আল্লাহ ইব্রাহিম রাইসিকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর ইব্রাহিম রাইসি জান্নাতে যা কি করবে? জান্নাতে তো ওমর আছে, জান্নাতে তো আবু বকর আছে, জান্নাতে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। তো সেখানে কি ইব্রাহিম রাইসি যাবে? ইব্রাহিম রাইসি তো তাদেরকে মানেই না, সেখানে আপনি জান্নাতের দোয়া কেন করবেন? বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। শিয়াদের আকীদা এগুলো ফেসবুক থেকে, আপনারা নেট থেকে ঘাটবেন, একটু পড়ার চেষ্টা করেন। সবসময় ফেসবুকে অন্য পথে সময় দিবেন, ইসলামের পথও দেন। ইসলামটা একটু বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেছে বেছে পথ চলার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম রাইসির একটা ভিডিও ক্লিপ আমি আমাদের মাস্টার যে গ্রুপ সেখানে ছেড়েছি। ইব্রাহিম রাইসি সালাত আদায় করছে, তার সামনে একজন নেতার ছবি। বলেন, ছবি থাকলে সেখানে সালাত আদায় হয়? তাদেরকে মুসলিম, শিয়া মুসলিম নামে বাংলাদেশ মানুষ আখ্যায়িত করে। এই ইব্রাহিম রাইসি মরাতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মুসলিমদের ভেতরে চেনা যাচ্ছে যে শিয়াকে আর মুসলমানকে। মুসলিম দাবি করে, শিয়াদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলে। তাহলে বুঝেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম রাইসি ইন্তিকাল করেছে, যেভাবেই হোক তার জন্য একটা সালাত আদায় করা হচ্ছে, হাত ছেড়ে দিয়ে করুক। সে সালাতের কোনো আগামাথা নাই, প্রথমেই শুরু করে সূরা ফাতিহার কিছু অংশ দিয়ে দরুদ পাঠ করে, সালাতে দাঁড়িয়ে থেকে দরুদ পাঠ করে। এগুলো তো আমাদের মাস্টার মানে গ্রাম্য ব্যক্তিগণ তারাও ভালো জানেন তাদের চাইতে। আর আমাদের বাঙালি যুবকেরা একটা কাজ আছে, ফেসবুকে স্টোরিতে ছবি ছাড়ে, আর ইয়া আলী বাদ্য দিয়ে একটা গান আছে, এটাকে মনে করে মুসলমানদের সুন্দর গান। বোঝে না, গানের অর্থ বোঝে না, আরবি তো পড়ে না, কোরআনই তো পড়ে না, অর্থ কিভাবে বুঝবে? এই সমস্ত বাদ্যওয়ালা গানগুলো, যেখানে আলীর নাম বলা হচ্ছে, যেখানে হাসান হোসেনের নাম বলা হচ্ছে, যেখানে আপনার হাসান হোসাইন মানে কারবালার বিষয়ে যেখানে বলা হচ্ছে, সেখানে গানের তবলা লাগানো হচ্ছে, মুসলমান যুবকেরা মনে করছে এটা হালাল, এটাই করতেছে। নাউজুবিল্লাহ। ইয়া আলী, এই যে একটা গান আছে, গান থেকে নিজেকে পরহেজ করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সকলেই আমাদের বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের দোয়া করেন। গততে তার হাঁটুর অপারেশন হয়েছে, আল্লাহ পাক তাকে সুস্থ রেখেছেন। 2 দিন পর তিনি রাজশাহীতে ফিরবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পূর্ণ শেফায়ে কামিলা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সেই সাথে যত অসুস্থ ব্যক্তি আছেন আমাদের সমাজসহ সারা বিশ্বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেফায়ে দান কামিলান দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون